9টা 25-এ আমি লটারি করেছি। লটারিটা করি এই সিস্টেম, এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এটা যে 3 নাম্বার উঠবে কার পক্ষে সম্ভব। এই 3 নাম্বার প্রশ্ন রাত্রে কিভাবে যাবে, গেলে তো 4টায় যেতে হবে। প্রথম কথা হচ্ছে যে এখন পর্যন্ত সিআইডি কোনো রিপোর্ট করেনি। সিআইডি অ্যারেস্ট করেছে কিছু লোককে এবং তাদের কথা শুনে সংশ্লিষ্টতা পেয়ে আরেকজনকে চেয়েছে, এভাবে অ্যারেস্ট হয়েছে। আমার কাছে যিনি এসেছেন আমাকে বলা হয়েছে যে অমুক লোককে আমাদের দরকার, একটু আমাদের তার কাছ থেকে তার বক্তব্য শোনা দরকার এবং ভেরিফাই করা দরকার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য। আমরা তাকে সাহায্য করেছি। আর যেটা বলছেন আপনি নিশ্চয়ই ওই 9টা 1 ঘন্টা আগে প্রশ্ন পাওয়ার বিষয়ে বলছেন, সেটা আপনি আপনার ফোন দেন আমাকে, আমি আপনাকে দেখিয়ে দেবো। এখন ধরুন আগামীকালকে একটা পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্ন আমি 5 দিন আগে আপনার আপলোড করে দেবো, এখন এই সবার সামনে করে দেবো। এটা প্রমাণ করে না। দেন আপনার ফোন দেন, আপনি আমার 5 দিন আগের একটা পোস্ট আছে, ছবি আছে, এরকম একটা পোস্ট দেন, আমি এখন প্রমাণ করে দিচ্ছি। যে কোনো একজন দেন, আপনার যে কোনো একজন। এই জিনিসটা শিক্ষা মতো আমি ফেস করে এসেছি, সুতরাং আমি জানতাম। ওরা আমাকে দেখিয়েছে ঠিকই, আমি দেখতে গিয়ে আমি বলছি এটা তো প্রমাণ, অকাট্য প্রমাণ নয়। আপনি দেন আমাকে, আমার ফোন দেন, আমি যা প্রমাণ করে দিচ্ছি আপনাকে এখন। এনিবডি কারো ফোন দেন যে একটা ছবি পোস্ট করেছেন 4 দিন 5 দিন আগে বা 10 দিন আগে বা 2 মাস আগে, আমি দেন, আমি এখন প্রমাণ করে দেবো। দেন, কেউ একজন দেন, একটা ফোন দেন, এই ছবিটা তোলেন, আমি এটা 5 দিন আগে পোস্ট হয়েছিল দেখাই দেবো আপনাকে। আমি দেন না, হলে তো সন্দেহ থেকে যাবে, আপনি দেন। কিন্তু এই কথার অর্থ এই নয় যে যেই প্রতিবেদন এসছে এবং যে ইনকোয়ারি চলছে কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই। কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। তার আগে এটা দিলে তো অন্য অভিযোগ হয়ে যেতে পারে। আরেকটা প্রশ্ন আমি অনেকে ক্লিয়ার করি, বলছেন যে আগের দিন পড়িয়েছে, তো আমি এখন আপনার এই আমার লটারি নিয়ে আসুন। আচ্ছা, এইটা বিসি, এটা আমরা অ্যাপ্লাই করি। এটা বিসিএস এ আপনার 6 সেট আর এখানে 4 সেট, এখানে 4 সেট, এখানে দেখুন এখানে দেখুন 1 2 3 4, এখানে কাগজ থাকে। এখানে 1 মানে হয়তো পদ্মা, 2 মানে যমুনা, 3 মানে এই। এটা আমরা অন্তত 30 থেকে 35 জন থাকি। নন ক্যাডারের ক্ষেত্রে বাইরে কেউ থাকেন না। আমরা এই পরীক্ষার সময় আজম ছিলেন, ডক্টর উত্তম ছিলেন মেম্বার, আর কে ছিল, সচিব ছিল প্রফেসর ফারুক সাহেব ছিলেন। এবং এইটি আমি একটু ভুলে গিয়েছিলাম, যে আমি গল্প করছিলাম যে ঠিক আছে আরো পরে করি। আসলে আমাদের টেস্ট করার জন্য একটু আগে করতে আমি মাথায় ছিল 9:30টায় ধরে দিতে হলো। ওরা আমাকে স্মরণ করে দিল স্যার 25 হয়ে গেছে, এখন করতে হবে, এখন টেস্ট করা যাবে না। 9টা 25-এ আমি লটারি করেছি। লটারিটা করি এই সিস্টেম, এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এটা যে 3 নাম্বার উঠবে কার পক্ষে সম্ভব। এই 3 নাম্বার প্রশ্ন রাত্রে কিভাবে যাবে, গেলে তো 4টায় যেতে হবে। 3 নাম্বার প্রশ্নটা কিভাবে যাবে, যেটা আল্লাহ ছাড়া কারো জানা সম্ভব নয়, এটা আপনারা বুঝান। আমি ক্লিয়ার? সব প্রশ্ন যে আউট হবেই না এটা আমি বলতে পারবো না আপনাকে তদন্তের আগে। হয়েছে এটাও বলতে পারবো না, হয় না এটাও বলতে পারবো না। তবে যদি হয়ে থাকে আমরা আমাদের সর্বোচ্চ, এমনকি আমি স্পেয়ার হব না যদি আমার কোনো সংশ্লিষ্টতা থাকে, এটা আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি।